সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে আরেকটি ইতিহাস করলেন বাংলাদেশের ফুটবলাররা। বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নেপালের বিপক্ষে প্রথম জয়, গ্রুপ পর্বে হারের প্রতিশোধ এবং প্রথম সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা এ যেন এক ঢিলে ৩ পাখি মারল বাংলার যুবারা। এদিন ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়ে গোল পায়নি স্বাগতিক নেপাল। বিপরীতে দারুণ এক ফ্রি কিক থেকে গোল নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আরও ২ গোল করে। শেষ দিকে এসে স্বাগতিকরা ১ গোল শোধ দিলেও হার এড়াতে পারেননি। এরপর বাংলাদেশ আরও ১ গোল পায়। তাতেই সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে মিরাজুল ইসলামের জোড়া গোলে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উৎসব করেছে। মিরাজুল ২টি গোল ছাড়াও রাব্বি হোসেনের গোলে করেছেন অ্যাসিস্ট। এছাড়া চতুর্থ গোলটি এসেছে পিয়াস আহমেদ নোভার লক্ষ্যভেদে। এই নিয়ে সাফের বয়সভিত্তিক আসরে বাংলাদেশের ২টি শিরোপা এলো। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ আসরে সিলেটে ট্রফি জিতেছিল সাদউদ্দিনরা। আর আজ কাঠমান্ডুতে রচিত হলো নতুন ইতিহাস। এছাড়া কাঠমান্ডুর মাঠ বাংলাদেশের জন্য পয়মন্ত। ১৯৯৯ সাফ ফুটবল ২০২২ সালের মেয়েদের সাফের শিরোপা এসেছিল। মাঝে নারীদের বয়সভিত্তিক আসরে শিরোপা ঘরে ওঠে। রায়হানা মুন, সবার কথা।